পাঁচ দফা দাবিতে লাগাতার কর্মসূচি, শিগগিরই দাবি আদায়ের আশা। হাসিনা কামালের রায়ে যে উদ্বেগের কথা জানালেন হিউম্যান রাইটস ওয়াচ। সঙ্গীতের 3 কিংবদন্তির সঙ্গে গান গাইলেন আতিফ আসলাম, ভিডিও ভাইরাল। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে বিশেষ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি সহ 5 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। তারা বলছেন শিগগিরই দাবি আদায় করতে পারবেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 24তম দিনেও দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও সারা দেশে স্বীকৃতিপ্রাপ্ত 57টি এবং স্বীকৃতিবিহীন 1772টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তির নিমিত্তে 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজ বলেন, আমরা শুনেছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি সরকার আমাদের দাবি মেনে নেবে। দাবি মেনে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে সরকারকে দাবি মেনে নিতে অনুরোধ করেছে। আশা করছি শিগগিরই আমরা দাবি আদায় করতে পারব। 5 দফা দাবিগুলো হলো: অনতিবিলম্বে সব বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি সুনিশ্চিত করতে হবে। সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা 3000 টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম দেওয়া এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তিদের কোটা অনুযায়ী চাকরি সুনিশ্চিত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হাসিনা কামালের রায়ে যে উদ্বেগের কথা জানালো হিউম্যান রাইটস ওয়াচ। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দমনে সহিংসতার অভিযোগে এই রায় এলেও বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটির দাবি, আসামিদের অনুপস্থিতিতে বিচার হয়েছে। তারা পছন্দের আইনজীবীও নিয়োগ করতে পারেননি, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের লঙ্ঘন। মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দেওয়ায় 5 বছরের সাজা পান। HRW এর মতে, হাসিনার শাসন নিয়ে ব্যাপক ক্ষোভ থাকলেও যেকোনো বিচার অবশ্যই নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের মানদণ্ড পূরণ হতে হবে। জাতিসংঘ জানায় 2024 সালের আন্দোলন ও দমন পীড়নে প্রায় 1400 মানুষ নিহত হন, অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে। অভিযোগে বলা হয়, নিরাপত্তা বাহিনী ও দলীয় সমর্থকদের দিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং ড্রোন, হেলিকপ্টার সহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। প্রসিকিউশনের 54 সাক্ষীর অর্ধেকই বিশেষজ্ঞ, আসামি পক্ষের কোনো সাক্ষী ছিল না। HRW বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি জরুরি হলেও এই বিচার আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে এবং অতীতের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার ইতিহাস এই উদ্বেগ আরও বাড়িয়েছে। এবারে বিনোদনের সংবাদ। সঙ্গীতের 3 কিংবদন্তির সঙ্গে গান গাইলেন আতিফ আসলাম। পাকিস্তানি গায়ক আতিফ আসলামের গানের একটি ভিডিও হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায় উপমহাদেশের সঙ্গীতের 3 কিংবদন্তি রুনা লায়লা, আবিদা পারভিন ও আশা ভোসলের সঙ্গে জনপ্রিয় সুফি গান মাস্ত কালান্দার গাইতে দেখা যায় তাদের। সম্প্রতি রুনা লায়লার কণ্ঠে কোকি স্টুডিও বাংলায় প্রকাশ হয়েছে মাস্ত কালান্দার গানটি। এরপর থেকেই পুরনো সেই ভিডিওটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে বাংলাদেশি নেটিজেনরা গানের ভিডিওটি শেয়ার করেন, এরপর অনেক ভারতীয় ও পাকিস্তানি নেটিজেনরাও গানটি উপভোগ করছেন। সেই গানের ভিডিওতে 3 কিংবদন্তি
রুনা লায়লা, আবিদা পারভিন ও আশা ভোসলে মাস্ত কালান্দার গান পরিবেশন করেন। এক পর্যায়ে অংশ নেন আতিফ আসলামও। সেই অনুষ্ঠানে আরেক শিল্পী হিমেশ রেশমিয়া উপস্থিত থাকলেও তিনি ছিলেন নিজের আসনে বসা। গানের ঐতিহাসিক এই ভিডিওটি মূলত 12 বছর আগে সুরক্ষেত্র নামের একটি অনুষ্ঠানের 2012 সালে শুরু হয় গানের প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান সুরক্ষেত্র। ভারত ও পাকিস্তানের প্রতিযোগীদের সঙ্গীতের লড়াইয়ের মঞ্চ ছিল এটি। সেখানে বিচারক হিসেবে ছিলেন রুনা লায়লা, আবিদা পারভিন ও আশা ভোসলে, আরও ছিলেন আতিফ আসলাম ও হিমেশ। নেটিজেনরা পুরনো সেই ভিডিওটি শেয়ার করে লিখছেন, 3 দেশের 3 কিংবদন্তিকে একসঙ্গে গান গাইতে দেখাটা ঐতিহাসিক মুহূর্ত। একজন লিখেছেন, এটাই সবচেয়ে বেস্ট মাস্ত কালান্দার। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 5 দফা দাবিতে লাগাতার কর্মসূচি, শিগগিরই দাবি আদায়ের আশা। হাসিনা কামালের রায়ে যে উদ্বেগের কথা জানালেন হিউম্যান রাইটস ওয়াচ। সঙ্গীতের 3 কিংবদন্তির সঙ্গে গান গাইলেন আতিফ আসলাম, ভিডিও ভাইরাল। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।